চলো একবার দেখে নিচ্ছি থার্ড পার্টি কী ভাবছে তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে। থার্ড পার্টির এনার্জি কী আছে, লেটস সি। থার্ড পার্টির এনার্জি কী আছে বাবু তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে? থার্ড পার্টি কী ভাবছে, লেটস সি। ওকে, 10 অফ পেন্টাকলস। তোমার মানুষটি কিন্তু থার্ড পার্টির সাথে ভালোভাবেই সংসার করতে বাধ্য করছে বলবো না, তাকে বাধ্য করা হচ্ছে ভালোভাবে সংসার করতে, ঠিক আছে। বাট থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে, লেটস সি। তোমার ভালোবাসার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে? সে জানে সেখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। কি ইনভেস্ট করতে হবে? মানি এবং তার এনার্জি, যেটা সে করে যাচ্ছে এবং একদম এন্ড পর্যন্ত করে যাবে। বিকজ এখানে অনেকেরই কিন্তু থার্ড পার্টি সাথে কি আছে, বাচ্চা কিন্তু আছে। তোমার পার্টনার যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, সেখানে কিন্তু বাচ্চা রয়েছে এবং বাচ্চা থাকার জন্যে সে থার্ড পার্টিকে ইম্পর্টেন্স দিতে বাধ্য। যে কারণে এই মুহূর্তে তোমাকে ভালোবেসেও সে তোমার দিকে আসতে পারছে না, তোমার সাথে রিলেশনশিপটা টোটালি একেবারেই সে অফ রেখেছে। সো এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে যদি কিছু ফিলিংস তুমি জানতে চাইছো, সো ডেফিনেটলি না, থার্ড পার্টিকে নিয়ে কোনো কিছু ফিল করছে না, বাট সেখানে এনার্জি ইনভেস্ট করছে, মানি ইনভেস্ট করছে, নিজেকে ইনভেস্ট করছে, সব কিছু ইনভেস্ট করছে, বাট কোনো ফিলিংস নেই, ঠিক আছে। জাস্ট একটা পাথরের মতো সে ঘুরে বেড়াচ্ছে। বিকজ ফিলিংস সব কিছু, ভালোবাসা সব কিছু তোমার সাথে, বাট সব কিছু থেকেও যেহেতু সেখানে আমি যেটা বললাম, ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে আমি দেখছি এখানে বাচ্চা রয়েছে, বেবি আছে থার্ড পার্টির সাথে তার। সো সেই জন্যেই সেই দিকটাতে সে প্রাধান্য দিতে বাধ্য হচ্ছে, ইম্পর্টেন্স দিতে বাধ্য হচ্ছে এবং তোমার সাথে দূরত্ব বজায় রেখে চলছে।